আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাইরা, সৈয়দ আবুল আলা মওদুদী সাহেবের লেখা তাফহিমুল কুরআনের ৩২তম পর্বে আপনাদের স্বাগতম। আজকের আলোচনার বিষয় হলো সূরা আন-নিসার ১২ নম্বর আয়াত থেকে শুরু। চ্যানেলটিতে যারা নতুন তাদের উদ্দেশ্যে বলবো দয়া করে সাবস্ক্রাইব করে নিন, এবং যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদের অসংখ্য ধন্যবাদ। চলুন শুরু করছি সূরা আন-নিসার ১২ নম্বর আয়াতের বাংলা তর্জমা এবং তাফসীর। তোমাদের স্ত্রীরা যদি নিঃসন্তান হয় তাহলে তারা যা কিছু ছেড়ে যায় তার অর্ধেক তোমরা পাবে। অন্যথায় তাদের সন্তান থাকলে যে ওসিয়ত তারা করে গেছে তা পূর্ণ করার এবং যে ঋণ তারা রেখে গেছে তা আদায় করার পর পরিত্যক্ত সম্পত্তির 4 ভাগের 1 ভাগ পাবে। অন্যথায় তোমাদের সন্তান থাকলে তোমাদের ওসিয়ত পূর্ণ করার ও তোমাদের রেখে যাওয়া ঋণ আদায় করার পর তারা সম্পত্তির 8 ভাগের 1 ভাগ পাবে। আর যদি পুরুষ বা স্ত্রীলোকের যার নিরাশ বন্টন হবে সন্তান না থাকে এবং বাপ মাও জীবিত না থাকে, কিন্তু এক ভাই বা এক বোন থাকে, তাহলে ভাই ও বোন প্রত্যেকেই 6 ভাগের 1 ভাগ পাবে। তবে ভাই বোন একজনের বেশি হলে সমগ্র পরিত্যক্ত সম্পত্তির 3 ভাগের 1 ভাগে তারা সবাই শরিক হবে। যে ওসিয়ত করা হয়েছে তা পূর্ণ করার এবং যে ঋণ মৃত ব্যক্তি রেখে গেছে তা আদায় করার পর যদি তা ক্ষতিকর না হয়। এটি আল্লাহর পক্ষ থেকে নির্দেশ, আর আল্লাহ সর্বজ্ঞ, সর্বদর্শী ও সহিষ্ণু। ঋণ আদায় করার পর তারা সম্পত্তির 8 ভাগের 1 ভাগ পাবে। আসুন এ সম্বন্ধে আমরা টিকা জেনে নিই। অর্থাৎ একজন স্ত্রী হোক বা একাধিক, তাদের যদি সন্তান থাকে তাহলে তারা 8 ভাগের 1 ভাগ এবং সন্তান না থাকলে 4 ভাগের 1 ভাগ পাবে। আর এই 4 ভাগের 1 ভাগ বা 8 ভাগের 1 ভাগ সকল স্ত্রীর মধ্যে সমানভাবে বণ্টিত হবে। তবে ভাই বোন একজনের বেশি হলে সমগ্র পরিত্যক্ত সম্পত্তির 3 ভাগের 1 ভাগে তারা সবাই শরিক হবে। এ সম্বন্ধে টিকা জেনে নিই। অবশিষ্ট 6 ভাগের 5 ভাগ বা 3 ভাগের 2 ভাগ থেকে অন্য কোনো ওয়ারিস থাকলে তার অংশ পাবে। অন্যথায় অবশিষ্ট ওই সম্পত্তির ওই ব্যক্তি ওসিয়ত করতে পারবে। এই আয়াতের ব্যাপারে মুফাসসিরগণের ইজমা অনুষ্ঠিত হয়েছে যে এখানে মা শরিক, তাই ভাই বোনের কথা বলা হয়েছে। অর্থাৎ মৃতের সাথে তাদের আত্মীয়তা কেবলমাত্র মায়ের দিক থেকে এবং তাদের বাপ আলাদা। আর সহোদর এবং বৈমাত্রের ভাই বোনের ব্যাপারে মৃতের সাথে বাপের দিক থেকে যাদের আত্মীয়তা তাদের সম্পর্কিত বিধান এ সূরার শেষের দিকে বিবৃত হয়েছে। যে ওসিয়ত করা হয়েছে তা পূর্ণ করার এবং যে ঋণ মৃত ব্যক্তি রেখে গেছে তা আদায় করার পর যদি তা ক্ষতিকর না হয়। টিকা নম্বর 24। ওসিয়ত যদি এমনভাবে করা হয় যে তার মাধ্যমে হকদার আত্মীয়দের হক নষ্ট হয়, তাহলে এ ধরনের ওসিয়ত হয় ক্ষতিকর। আর নিছক হকদারকে বঞ্চিত করার উদ্দেশ্যে কোনো ব্যক্তি যখন অনর্থক নিজের উপর এমন কোনো ঋণের স্বীকৃতি দেয় যা সে প্রকৃতপক্ষে নেয়নি, অথবা হকদারকে মিরাস থেকে বঞ্চিত করার লক্ষ্যে এমনি কোনো কূটচাল চালে, সেক্ষেত্রে এ ধরনের ঋণও ক্ষতিকর হয়ে দাঁড়ায়। এ ধরনের ক্ষতিকারক বিষয়কে কবিরা গুনাহ গণ্য করা হয়েছে। তাই হাদিসে বলা হয়েছে ওসিয়তের ক্ষেত্রে অন্যকে ক্ষতি করার প্রবণতা বড় গুনাহের অন্তর্ভুক্ত। তাই অন্য একটি হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানুষ তার সারা জীবন জান্নাতবাসীদের মতো কাজ করতে থাকে, কিন্তু মরার সময় ওসিয়তের ক্ষেত্রে অন্যের ক্ষতি করার ব্যবস্থা করে নিজের জীবনের আমলনামাকে এমন কাজের মাধ্যমে শেষ করে যায় যা তাকে জাহান্নামের অধিকারী করে দেয়। এ ক্ষতি করার প্রবণতা ও অন্যের অধিকার হরণ যদিও সর্বাবস্থায় গুনাহ, তবুও কালালাহের ব্যাপারে মহান আল্লাহ বিশেষ করে এর উল্লেখ এজন্য করেছেন যে যে ব্যক্তির সন্তানাদি নেই আবার বাপ মাও জীবিত নেই, তার মধ্যে সাধারণত নিজের সম্পত্তি নষ্ট করার প্রবণতা কোনো না কোনোভাবে মাথাচাড়া দিয়ে ওঠে এবং সে দূরবর্তী আত্মীয়দেরকে তাদের অধিকার থেকে বঞ্চিত করার প্রচেষ্টা চালায়। কালালাহ কি? যিনি সন্তান ব্যক্তির বাপ মাও জীবিত নেই। এটি আল্লাহর পক্ষ থেকে নির্দেশ, আর আল্লাহ সর্বজ্ঞ, সর্বদর্শী ও সহিষ্ণু। টিকা নম্বর 25। আল্লাহর জ্ঞানের কথা উচ্চারণ করার পেছনে এখানে 2টি কারণ রয়েছে। এক, যদি এ আইন ও বিধানের বিরুদ্ধাচরণ করা হয় তাহলে মানুষ আল্লাহর পাকড়াও থেকে বাঁচতে পারবে না।
2. আল্লাহ যে অংশ যেভাবে নির্ধারণ করেছেন তা একেবারে নির্ভুল, কারণ যে বিষয়ে মানুষের কল্যাণ ও সুবিধা তা মানুষের থেকে আল্লাহই ভালো জানেন। এই সঙ্গে আল্লাহর ধৈর্য ও সহিষ্ণুতা গুণের কথা বলার কারণ হচ্ছে এই যে এই আইন প্রবর্তনের ব্যাপারে আল্লাহ কোনো কঠোরতা আরোপ করেননি, বরং তিনি এমন নীতি নিয়ম প্রবর্তন করেছেন যা মেনে চলা মানুষের জন্য অত্যন্ত সহজ এবং এর ফলে মানুষ কোনো কষ্ট, অভাব ও সংকীর্ণতার মুখোমুখি হবে না। আয়াত নম্বর 13। এগুলো আল্লাহ নির্ধারিত সীমারেখা। যে ব্যক্তি আল্লাহ ও তাঁর রাসূলের আনুগত্য করবে তাকে আল্লাহ এমন বাগিচায় প্রবেশ করাবেন যার নিম্নদেশে ঝর্ণাধারা প্রবাহিত হবে, সেখানে তারা থাকবে চিরকাল, আর এটি সবচেয়ে বড় সাফল্য। আয়াত নম্বর 14। আর যে ব্যক্তি আল্লাহ ও তাঁর রাসূলের নাফরমানি করবে এবং তার নির্ধারিত সীমারেখা অতিক্রম করে যাবে তাকে আল্লাহ আগুনে ফেলে দেবেন, সেখানে সে থাকবে চিরকাল, আর তার জন্য রয়েছে লাঞ্ছনা এবং অপমানজনক শাস্তি। টিকা নম্বর 25 ক। যারা আল্লাহ রচিত মিরাস আইন পরিবর্তন করে অথবা আল্লাহ তার কিতাবে অন্যান্য যে সমস্ত আইনগত সুস্পষ্ট সীমা নির্ধারণ করেছেন সেগুলো ভেঙে ফেলে, তাদের জন্য এ আয়াতে চিরন্তন আযাবের ভয় দেখানো হয়েছে। এদিক দিয়ে এটি একটি অত্যন্ত ভীতি সৃষ্টিকারী আয়াত, কিন্তু বড়ই আফসোসের সাথে বলতে হয় এমন মারাত্মক ভীতি প্রদর্শন করার পরও মুসলমানরা পুরোপুরি ইহুদিদের কায়দায় নির্লজ্জভাবে আল্লাহর আইনে পরিবর্তন সাধন করেছে এবং তার সীমারেখা ভেঙে ফেলার দুঃসাহস দেখিয়েছে। এই মিরাস আইনের ব্যাপারে যে নাফরমানি করা হয়েছে তা আল্লাহর বিরুদ্ধে সুস্পষ্ট বিদ্রোহের শামিল। কোথাও মেয়েদেরকে স্থায়ীভাবে মিরাস থেকে বঞ্চিত করা হয়েছে, কোথাও কেবলমাত্র বড় ছেলেকে মিরাসের হকদার গণ্য করা হয়েছে, কোথাও কুরআন নির্ধারিত মিরাস বন্টন পদ্ধতি পুরোপুরি পরিহার করে যৌথ পারিবারিক সম্পত্তি অর্থাৎ জয়েন্ট ফ্যামিলি সিস্টেম হিসেবে একে ব্যবহার করা হয়েছে, কোথাও মেয়েদের ও পুরুষদের অংশ সমান করে দেয়া হয়েছে। আর বর্তমানে এসব পুরাতন বিদ্রোহের সাথে নতুন আর একটা বিদ্রোহ যোগ হয়েছে, সেটি হচ্ছে মুসলিম রাষ্ট্রে পাশ্চাত্যবাসীদের অনুকরণে মৃত্যুকর অর্থাৎ ডেথ ডিউটি প্রবর্তন করা হয়েছে। এর অর্থ হচ্ছে রাষ্ট্র এবং সরকারও মৃতের একজন ওয়ারিস, তার অংশ নির্ধারণ করতে আল্লাহ ভুলে গেছেন, নাউজুবিল্লাহ। অথচ ইসলামের নীতির ভিত্তিতে মৃতের পরিত্যক্ত সম্পত্তি সরকারের হাতে পৌঁছার একটাই মাত্র পথ, আর তা হচ্ছে মৃতের যদি কোনো নিকটতম বা দূরতম আত্মীয় না থাকে তাহলে তার যাবতীয় পরিত্যক্ত সম্পত্তি আনক্লেমড প্রপার্টিজের মতো রাষ্ট্রের বাইতুল মালে দাখিল হয়ে যাবে, অথবা মৃত ব্যক্তি তার সম্পত্তির একটা অংশ সরকারের নামে ওসিয়ত করে গেলে সরকার তা পেতে পারে। আয়াত নম্বর 15। তোমাদের নারীদের মধ্যে থেকে যারা ব্যভিচার করে তাদের বিরুদ্ধে তোমাদের নিজেদের মধ্য থেকে 4 জন সাক্ষী নিয়ে এসো, আর 4 জন সাক্ষ্য দিয়ে যাবার পর তাদেরকে অর্থাৎ নারীদেরকে গৃহে আবদ্ধ করে রাখো যে পর্যন্ত না তাদের মৃত্যু এসে যায় অথবা আল্লাহ তাদের জন্য অন্য কোনো পথ বের করে দেন। আয়াত নম্বর 16। আর তোমাদের মধ্য থেকে যারা এতে লিপ্ত হবে অর্থাৎ 2 জনকে শাস্তি দাও, তারপর যদি তারা তাওবা করে এবং নিজেদের সংশোধন করে নেয় তাহলে তাদেরকে ছেড়ে দাও, কেননা আল্লাহ বড়ই তাওবা কবুলকারী ও অনুগ্রহশীল। টিকা নম্বর 26। এই দুটি আয়াতে জিনা বা ব্যভিচারের শাস্তি বর্ণনা করা হয়েছে। প্রথম আয়াতটি শুধুমাত্র জিনাকারী মহিলা সম্পর্কিত, সেখানে তার শাস্তি সম্পর্কে বলা হয়েছে তাকে দ্বিতীয় আদেশ না পাওয়া পর্যন্ত বন্দী করে রাখো। দ্বিতীয় আয়াতটিতে জিনাকারী পুরুষ ও জিনাকারী মহিলা উভয় সম্পর্কে বলা হয়েছে তাদের উভয়কে কষ্ট দাও অর্থাৎ উভয়কে মারধর করো, কড়া ভাষায় ভর্ৎসনা ও নিন্দা করো এবং তাদেরকে লাঞ্ছিত ও অপমানিত করো। জিনা সম্পর্কে এটা ছিল প্রাথমিক বিধান। পরবর্তী পর্যায়ে সূরা নূরের আয়াত নাজিল হয়, সেখানে পুরুষ নারী উভয়ের জন্য একই নির্দেশ দেওয়া হয়। বলা হয় তাদেরকে 100 করে বেত্রাঘাত করো। সে সময় পর্যন্ত আরববাসীরা যেহেতু কোনো নিয়মিত সরকারের অধীনে থাকতে এবং আদালতি আইনের আনুগত্য করতে অভ্যস্ত ছিল না, তাই ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার সাথে সাথেই একটি অপরাধ দণ্ডবিধি তৈরি করে তখনই সেখানে তার প্রবর্তন করা কোনো ক্রমেই বুদ্ধিমানের কাজ হতো না।
মহান আল্লাহ তাদেরকে ধীরে ধীরে অপরাধ দণ্ডবিধিতে অভ্যস্ত করার জন্য প্রথমে জিনা সম্পর্কিত এই শাস্তি নির্ধারণ করেন, তারপর পর্যায়ক্রমে জিনার অপবাদ ও চুরির শাস্তি নির্ধারণ করেন। অবশেষে এরই ভিত্তিতে দণ্ডবিধি সম্পর্কিত বিস্তারিত আইন প্রণীত হয় এবং তার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও খোলাফায়ে রাশিদিনের শাসনামলে সমগ্র ইসলামী রাষ্ট্রে প্রবর্তিত ছিল। এই আয়াত দুটির বাহ্যিক পার্থক্য কুরআনের বিখ্যাত তাফসীরকার সুদ্দীকে বিভ্রান্ত রয়েছে। তিনি মনে করেছেন প্রথম আয়াতটি নাজিল হয়েছে বিবাহিত মহিলাদের জন্য এবং দ্বিতীয় আয়াতটি অবিবাহিত পুরুষ ও মহিলাদের জন্য, কিন্তু এটি একটি দুর্বল ব্যাখ্যা। এর সমর্থনে কোনো শক্তিশালী যুক্তি প্রমাণ নেই। আর এর চাইতেও দুর্বল কথা লিখেছেন আবু মুসলিম ইসফাহানি। তিনি লিখেছেন প্রথম আয়াতটি নারীর সাথে নারীর অবৈধ সম্পর্ক এবং দ্বিতীয় আয়াতটি পুরুষের সাথে পুরুষের অবৈধ সম্পর্ক প্রসঙ্গে নাজিল হয়েছে। বিস্ময়ের ব্যাপার, আবু মুসলিমের ন্যায় জ্ঞানী ও পণ্ডিত ব্যক্তির দৃষ্টি কেমন করে এ সত্যটি অনুধাবন করতে অক্ষম হলো যে কুরআন মানব জীবনের জন্য আইন ও নৈতিকতার রাজপথ তৈরি করে। গলিপথ ও পায়ে চলা সরু পথের দিকে দৃষ্টি দেয়া এবং সেখানে যেসব ছোটোখাটো ও খুঁটিনাটি সমস্যার সৃষ্টি হয় সেগুলো সমাধানের প্রচেষ্টা চালানো মোটেই শাহী কালামের উপযোগী নয়। কুরআন এই ধরনের বিষয় ও সমস্যাগুলোকে ছেড়ে দিয়েছে ইজতিহাদের উপর। ইজতিহাদের মাধ্যমে এগুলোর সমাধান নির্ণয় করতে হবে। এ কারণে দেখা যায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর যখন এ প্রশ্ন দেখা দিল যে পুরুষে পুরুষে অবৈধ সম্পর্কের জন্য কি শাস্তি দেয়া যায়, তখন সাহাবীগণের মধ্যে এর বিধান রয়েছে বলে মনে করেননি। আয়াত নম্বর 17। তবে এ কথা জেনে রাখো, আল্লাহর কাছে তাওবা কবুল হবার অধিকার একমাত্র তারাই লাভ করে যারা অজ্ঞতার কারণে কোনো খারাপ কাজ করে বসে এবং তারপর অতি দ্রুত তাওবা করে। এ ধরনের লোকদের প্রতি আল্লাহ আবার তার অনুগ্রহের দৃষ্টি নিবদ্ধ করেন এবং আল্লাহ সমস্ত বিষয়ের খবর রাখেন, তিনি জ্ঞানী ও সর্বজ্ঞ। আয়াত নম্বর 18। কিন্তু তাওবা তাদের জন্য নয় যারা খারাপ কাজ করে যেতেই থাকে, এমনকি তাদের কারো মৃত্যুর সময় এসে গেলে সে বলে এখন আমি তাওবা করলাম। অনুরূপভাবে তাওবা তাদের জন্যও নয় যারা মৃত্যুর সময় পর্যন্ত কাফের থাকে। এমন সব লোকদের জন্য তো আমি যন্ত্রণাদায়ক শাস্তি তৈরি করে রেখেছি। টিকা নম্বর 27। তাওবার অর্থ হচ্ছে ফিরে আসা। গুনাহ করার পর বান্দার আল্লাহর কাছে তাওবা করার অর্থ হচ্ছে এই যে দাসটি তার প্রভুর নাফরমান ও অবাধ্য হয়ে প্রভুর দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল, সে এখন নিজের কার্যকলাপে অনুতপ্ত। সে প্রভুর আনুগত্য করার ও তার হুকুম মেনে চলার জন্য ফিরে এসেছে। আর আল্লাহর পক্ষ থেকে বান্দার দিকে তাওবা করার মানে হচ্ছে এই যে দাসের উপর থেকে প্রভুর যে অনুগ্রহ দৃষ্টি সরে গিয়েছিল তা আবার নতুন করে তার প্রতি নিবদ্ধ হয়েছে। মহান আল্লাহ এই আয়াতে বলেন, আমার এখানে ক্ষমতার দরজা একমাত্র সেই সব বান্দার জন্য উন্মুক্ত রয়েছে যারা ইচ্ছা করে নয় বরং অজ্ঞতার কারণে ভুল করে বসে এবং চোখের উপর থেকে অজ্ঞতার পর্দা সরে গেলে লজ্জিত হয়ে নিজের ভুলের জন্য ক্ষমা প্রার্থী হয়। এহেন বান্দা তার ভুল বুঝতে পেরে যখনই প্রভু মহান রব্বুল আলামিনের দিকে ফিরে আসবে তখনই নিজের জন্য তার দরজা উন্মুক্ত দেখতে পাবে। আমার এ দরবারে আশাভঙ্গ হয় না, কারো শতবার ভেঙেছে তাওবা, তবু তুমি ফিরে এসো। কিন্তু যারা আল্লাহকে ভয় না করে সারা জীবন বেপরোয়াভাবে গুনাহ করতে থাকে, তারপর ঠিক যখন মৃত্যুর ফেরেশতা সামনে এসে দাঁড়ায় তখন আল্লাহর কাছে ক্ষমা চাইতে থাকে, তাদের জন্য কোনো তাওবা নেই, তাদের গুনাহের কোনো ক্ষমা নেই। এই বিষয়টিকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি হাদিসে এভাবে বর্ণনা করেছেন, আল্লাহ ততক্ষণ পর্যন্ত বান্দার তাওবা কবুল করতে থাকেন যতক্ষণ মৃত্যুর আলামত দেখা না দেয়। কারণ পরীক্ষার সময় উত্তীর্ণ হবার এবং জীবন গ্রন্থের সব পাতা শেষ হয়ে যাবার পর এখন আবার ফিরে আসার সুযোগটাই বা কোথায়? এভাবে কোনো ব্যক্তি যখন কুফরির অবস্থায় দুনিয়া থেকে বিদায় নেয় এবং পরবর্তী সীমানায় প্রবেশ করে নিজের চোখেই সব কিছু প্রত্যক্ষ করে, দুনিয়ায় সে যা কিছু ভেবে এসেছিল এখন দেখছে আসল ব্যাপার তার সম্পূর্ণ বিপরীত, তখন তার ক্ষমা চাওয়ার কোনো সুযোগই তো থাকে না। আয়াত নম্বর 19।
হে ইমানদারগণ, তোমাদের জন্য জোরপূর্বক নারীদের উত্তরাধিকারী হয়ে বসা মোটেই হালাল নয়। আর তোমরা যে মোহরানা তাদেরকে দিয়েছ তার কিছু অংশ তাদেরকে কষ্ট দিয়ে আত্মসাৎ করারও তোমাদের জন্য হালাল নয়। তবে তারা যদি কোনো সুস্পষ্ট চরিত্রহীনতার কাজে লিপ্ত হয় তাহলে অবশ্যই তোমরা তাদেরকে কষ্ট দেবার অধিকারী হবে। তাদের সাথে সৎভাবে জীবনযাপন করো। যদি তারা তোমাদের কাছে অপছন্দনীয় হয় তাহলে হতে পারে একটা জিনিস তোমরা পছন্দ করো না, কিন্তু আল্লাহ তার মধ্যে অনেক কল্যাণ রেখেছেন। তোমাদের জন্য জোরপূর্বক নারীদের উত্তরাধিকারী হয়ে বসা মোটেই হালাল নয়। টিকা নম্বর 28। এর অর্থ হচ্ছে স্বামীর মৃত্যুর পর তার পরিবারের লোকেরা তার বিধবাকে মিরাসি সম্পত্তি মনে করে তার অভিভাবক ও ওয়ারিস হয়ে না বসে। স্বামী মরে গেলে স্ত্রী ইদ্যত পালন করার পর স্বাধীনভাবে যেভাবে ইচ্ছা যেতে এবং যাকে ইচ্ছা বিয়ে করতে পারে। তবে তারা যদি কোনো সুস্পষ্ট চরিত্রহীনতার কাজে লিপ্ত হয় তাহলে অবশ্যই তোমরা তাদেরকে কষ্ট দেবার অধিকারী হবে। টিকা নম্বর 29। তাদের চরিত্রহীনতার শাস্তি দেবার জন্য এই ব্যবস্থা গ্রহণ করবে, তাদের সম্পদ লুট করে খাবার জন্য নয়। তাহলে হতে পারে একটা জিনিস তোমরা পছন্দ করো না, কিন্তু আল্লাহ তার মধ্যে অনেক কল্যাণ রেখেছেন। টিকা নম্বর 30। অর্থাৎ স্ত্রী যদি সুন্দরী না হয় অথবা তার মধ্যে এমন কোনো ত্রুটি থাকে যে জন্য স্বামী তাকে অপছন্দ করে, তাহলে এক্ষেত্রে স্বামীর তৎক্ষণাৎ হতাশ হয়ে তাকে পরিত্যাগ করতে উদ্যত হওয়া উচিত নয়। যতদূর সম্ভব তাকে অবশ্যই ধৈর্য ও সহিষ্ণুতা অবলম্বন করতে হবে। অনেক সময় দেখা যায় স্ত্রী সুন্দরী হয় না ঠিকই, কিন্তু তার মধ্যে অন্যান্য এমন কিছু গুণাবলী থাকে যা দাম্পত্য জীবনে সুন্দর মুখের চাইতে অনেক বেশি গুরুত্ব লাভ করে। যদি সে তার এই গুণাবলী প্রকাশের সুযোগ পায় তাহলে তার স্বামী রত্নটি, যে প্রথম দিকে শুধুমাত্র স্ত্রীর অসুন্দর মুখশ্রী দেখে হতাশ হয়ে পড়েছিলেন, এখন দেখা যাবে তার চরিত্র মাধুর্যে তার প্রেমে আত্মহারা হয়ে পড়েছেন। প্রিয় ভাইরা, আজ এখানে সমাপ্ত করলাম।